মুহূর্তে 3 বাতি থেকে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কানুনটা আবার উল্টো করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? নামাজ পড়তে যাওয়া এটা ইসলাম বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা, দুটো কাজ একসঙ্গে করছেন। নামাজে বাধা, কুরবানিতে বাধা, বাধা বাধা বাধা। আমরা হিন্দুরা যদি রাস্তা জুড়ে দুর্গাপুজোর প্যান্ডেল করে দুর্গাপুজো করতে পারি, কালী পুজোর প্যান্ডেল করে কালী পুজো করতে পারি, রাস্তার উপরে দোল উৎসব পালন করতে পারি, রাস্তা জুড়ে যদি আমরা হিন্দুরা সবকিছু করতে পারি, তাহলে সামান্য একটু নামাজের বাধা কেন? মুসলিমরা নামাজ পড়তেই পারি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধরনের মাংস খায় এবং সেখানে খালি একটা প্রাণীকে কেন, স্পেসিফিক্যালি খালি গরু কেন, পাঠা নয় কেন, মাছ নয় কেন, মুরগি নয় কেন? তাহলে যদি কোনো নিয়ম হতে হয় একটা ধর্মনিরপেক্ষ দেশে, তাহলে প্রত্যেকটা এই ধরনের যেই অ্যানিমালকে স্লটার করা হয় তাহলে সেই সমস্ত অ্যানিমালের ক্ষেত্রে একই ধরনের নিয়ম হওয়া উচিত। মুসলমানদের টাইট করার জন্য সবথেকে ইজি, এদের ভাতে মারুন আপনারা। এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের অটো রিক্সা বসবেন না, এদের ভাতে মারুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী এবার ঘন ধুলাই খেয়েছেন। ভারতের হিন্দুরাই তাকে ঘন ধুলাই দিচ্ছে এবং শুভেন্দু অধিকারীর যেন শেষ রক্ষা হচ্ছে না, পদত্যাগ করতে বাধ্য হবে। ইতিমধ্যে তার ভয়ঙ্কর সিদ্ধান্তে ক্ষেপে এবং ফুঁসে উঠেছে হিন্দুত্ববাদীরাও। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। নয়, ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পর এবার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন নিশানা বিশ্বের অন্যতম পবিত্র স্থান আজমির শরীফ। এর সাথে যুক্ত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। হ্যাঁ দর্শক, ভারতের মাটিতে শত শত বছরের পুরনো মুসলিম স্থাপনাগুলোকে ঘিরে এবার সামনে এসেছে নতুন বিতর্ক। কি ঘটতে যাচ্ছে এই বিশ্বনন্দিত কেন্দ্রগুলোর ভাগ্যে? কেন এই স্থাপনাগুলোর নিচে মন্দিরের দাবি তোলা হচ্ছে? পর্দার পেছনের আসল সত্য জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার এবং তাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুসলিমদের অভিযোগ, বর্তমান হিন্দুত্ববাদী রাজনীতির ছত্রছায়ায় থাকা কট্টরপন্থী সংগঠনগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। এই প্রক্রিয়ার সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে এসেছে সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আজহায় কোরবানির উপর আরোপিত কঠোর বিধিনিষেধ। ভারতের বিভিন্ন রাজ্যে এবার গরু কোরবানির ক্ষেত্রে প্রশাসনের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পশ্চিমবঙ্গে রীতিমতো আইন করে দেওয়া হয়েছে গরু কোরবানির ক্ষেত্রে। কট্টরপন্থী সংগঠনগুলোর কড়া নজরদারি এবং আইনি নিষেধাজ্ঞার গ্যারাকলে বহু মুসলিম পরিবার তাদের ধর্মীয় আচার স্বাধীনভাবে পালন করতে পারেনি। এই বঞ্চনা রেশ কাটতে না কাটতেই ঈদের দিন কলকাতা রাস্তায় উৎসবের আমেজে থাকা মুসলিম যুবকদের হয়রানির শিকার হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, পাঞ্জাবি পরে স্কুটি নিয়ে ঘুরতে বের হওয়া অনেক মুসলিম যুবককে প্রশাসন ও পুলিশের দ্বারা অহেতুক জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেকে প্রশ্ন তুলছেন, উৎসবের দিনে এমন আচরণ কতটা যৌক্তিক? তবে কোরবানির পশুতে বাধা বা রাস্তায় হয়রানির এই ঘটনাগুলোকে বিশ্লেষকরা কেবল সাময়িক বিষয় হিসেবে দেখছেন না। তাদের মতে এটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। 1992 সালে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে ভারতে যে মন্দির মসজিদ বিতর্কের সূত্রপাত হয়েছিল তা আজ নতুন রূপ ধারণ করেছে। জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ বা কুতুব মিনারের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ে আইনি লড়াইয়ের পর এবার কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো নজর পড়েছে ভারতের তথা বিশ্বের অন্যতম প্রধান। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কানুনটা আবার উল্টো করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। ধর্ম যার যার, উৎসব সবার। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয়, স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিয়ালা, লুঙ্গিয়ালা, দাড়িয়ালা, এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই, অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো। মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত, ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা
বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের, সারা পৃথিবীর, কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরুয়া একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব থেকে বড় পাপী তোমরা, কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। তাই বলতে চাই আপনাদের সকলকে, প্রতিবাদ করুন, আমরা সবাই আপনাদের পাশে আছি। যতদিন এই কালা আইন মানে উইথড্র না করবে মোদী সাহেব, ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে, এই প্রতিবাদ চলছে চলবে, এই প্রতিবাদ চলছে চলবে। বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে। বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম, সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার সব প্রিয় ভক্তরা এসেছেন, আমি সত্যিই খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন। এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা। এটা সবাই ভালো আছেন তো? ভালো থাকতে হবে তো? মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো, কিন্তু কোন রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না। দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোনো মাটিতে আমরা তৈরি হতে দেব না, প্রমিস করতে হবে আমাদেরকে, তাই তো? তারপর আমি আরেকটা কথা বলতে চাই, এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন, প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য। সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে, যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তো? হাসনাবাদ থানার জন্য, ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরদার হাততালি হোক, কারণ আমাদের প্রোটেক্ট করে, আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে। তবে একটা কথা বলবো, আমি জানি না কতটা কি বলতে পারবো, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি। ইভেন এখানে যখন আমি আসলাম, যখন আমি শুনলাম ভদ্রলোক গেল, ওনার নামটা আমি জানি না, ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষার দরকার আছে, কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না, একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায়, তাই তো? তো যাই হোক, এবার আমি মোদি চাচা, অমিত চাচা, আমাদের হচ্ছে অমিত চাচা, আমাদের হচ্ছে যোগী চাচা, এনাদের নিয়ে একটু কথা বলি, তাই তো? এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি, এই সুযোগ একদম হাতছাড়া করবো না। তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন? ভালো গেছে? আমি ঈদে গতবার এসেছিলাম জগৎবল্লভপুর, আমার সঙ্গে সেই ভাই এসছে, মিলন ভাই, ওটো মিলন মন্ডল, ও একজন ইসলাম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।